চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছি। সেখানে আমি বলেছি যে পি প্রিন্সিপাল, এ অ্যামাউন্ট, আই ইন্টারেস্ট, আর যদি রেট হয়, আর এন আমাদের নাম্বার অফ ক্যালকুলেশন হয়, মানে কতবার আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে, তাহলে এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এ প্রসঙ্গে কী করে আমাদের অঙ্ক করতে হয় সেটাও আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। এইবার যেটা আমার প্রশ্ন হচ্ছে, মানে বক্তব্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অঙ্ক করার সময় কিন্তু সবসময় যে আমাদের বার্ষিক সুদের হার বলে দেবে, আর এনটা আমাদের বার্ষিক ক্যালকুলেশন, সবসময় ইন্টারেস্টটা বার্ষিক ক্যালকুলেশন হবে এমনটা নাও হতে পারে। এমন হতে পারে যে ইন্টারেস্ট রেটটা হয়তো বার্ষিক সুদের হারই বলে দিয়েছে, কিন্তু আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হয়তো 6 মাস অন্তর অন্তর হচ্ছে। সেক্ষেত্রে আমরা তখন কী করব, সেরকম একটা অঙ্কের উদাহরণ আমি এবারে নিয়ে আসছি। অঙ্কটা আমি পড়ছি, সেটা হচ্ছে যে মূল যেটা কথা সেটাই আমি পড়ছি। সেটা বলছে যে 1600 টাকা যদি আমি রাখি কোথাও, 1600 টাকা আমি যদি কোথাও রাখি এবং সেখানে যদি বছরে আমাকে 10% সুদের হার দেয়, সুদের হার থাকে, মানে আর যেটা সেটা 10% পার অ্যানাম, মানে বার্ষিক সুদের হার যদি 10% হয়, এবং যদি 6 মাস অন্তর অন্তর আমাদের সুদ ক্যালকুলেশন হয়, মানে হাফ ইয়ারলি আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়, তাহলে 1.5 বছরের জন্যে আমি 1600 টাকা রাখলে কত অ্যামাউন্ট বা কত ইন্টারেস্ট পাবো। ঠিক আছে, তো এইখানে আমি যে কথাটা বলেছিলাম, দেখো এখানে আর ইকাল টু 10% কিন্তু পার অ্যানাম, মানে এটা বার্ষিক সুদের হার, কিন্তু যেহেতু ইন্টারেস্টটা 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ করে নিতে হবে। 10% বার্ষিক সুদের হার হলে হাফ ইয়ারলিতে সেটা 5% হয়ে গেল। ঠিক আছে, আর টাইমটাও আমাদের এখানে যদি 1.5 বছর থাকে, তাহলে কিন্তু এনের ভ্যালুটা, যেটা নাম্বার অফ ক্যালকুলেশন কভার হচ্ছে, 6 মাস অন্তর অন্তর হলে 1.5-এর ডবল, মানে 3 বার ক্যালকুলেশন হচ্ছে। ঠিক আছে, আর পিটা আমাদের 1600 ছিল। এইবার আমি ফর্মুলাতে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে আমার এসেছে 1852 টাকা 20 পয়সা। এটা কিন্তু অ্যামাউন্ট। তাহলে আমি কত কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো না, 1852 টাকা 20 পয়সা থেকে আমি কি করছি, 1852 টাকা 20 পয়সা থেকে 1600 টাকা মাইনাস করে দিলে 252 টাকা 20 পয়সা। এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 1.5 বছর পর। বোঝা গেল তাহলে কী করে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা করি। ঠিক আছে, ভালো